মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উচ্চ হারে নতুন শুল্ক আরোপের ঘোষণার পর সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন ভারতের ব্যবসায়ীরা। সবচেয়ে বেশি চিন্তিত দেশটির ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো। বিদেশি ওষুধের উপর নতুন করে 100% মার্কিন শুল্ক আরোপের ঘোষণায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, বারবার নতুন শুল্ক চাপানোর ফলে মুদ্রাস্ফীতি বাড়বে এবং অর্থনৈতিক বৃদ্ধি বাধাগ্রস্ত হবে। ব্যবসায়ীরা ইতিমধ্যেই আগের করের চাপ সামলাচ্ছেন, তার মধ্যে নতুন খরচ অনিশ্চয়তা আরও বাড়াতে চলেছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ভারতের ওষুধ রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। 2024 অর্থ বছরে ভারতের 27.9 বিলিয়ন ডলার মূল্যের ওষুধ রপ্তানির মধ্যে 31% বা 8.7 বিলিয়ন ডলারের ওষুধ যুক্তরাষ্ট্রে গেছে। 2025 সালের প্রথম 6 মাসে আরও 3.7 বিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেনেরিক ওষুধের 45% বেশি ও বায়োসিমিলার ওষুধের 15% ভারত সরবরাহ করে। ডক্টর রেড্ডিজ, অরবিন্দ ফার্মা, জাইডাস লাইফ সায়েন্সেস, সান ফার্মা ও গ্ল্যান্ড ফার্মার মতো প্রতিষ্ঠান তাদের মোট আয়ের 30 থেকে 50% যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্জন করে। যদিও ট্রাম্প নতুন শুল্ক আরোপের আইনি ব্যাখ্যা দেননি, তবু তিনি বলেছেন করগুলো মার্কিন জাতির নিরাপত্তা ও অন্যান্য কারণে জরুরি। শুল্ক বা করের মতো বিষয়ে সাধারণত মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের সাথে সম্পর্কিত, তাই মনে হচ্ছে এক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নিজের ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন। ট্রাম্পের নতুন শুল্ক মূলত ব্র্যান্ডেড ও পেটেন্টপ্রাপ্ত ওষুধকে নিশানা করছে, যেখানে বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আধিপত্য রয়েছে। কিন্তু ভারত থেকে আসা জটিল জেনেরিক ও বিশেষ ওষুধও কি এ শুল্কের আওতায় পড়বে কিনা তা অজানাই রয়ে গেছে, কারণ ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রে যাদের নিজস্ব উৎপাদন কেন্দ্র রয়েছে তারা শুল্কের আওতায় পড়বে না। বড় প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রের নিজস্ব উৎপাদন কেন্দ্র রয়েছে। যুক্তরাষ্ট্রের ভোক্তারা ভারতের তৈরি সস্তা জেনেরিক ওষুধের উপর নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, শুল্ক ওষুধের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং ওষুধের ঘাটতি দেখা দিতে পারে। ভারতীয় প্রতিষ্ঠানগুলো কম মুনাফায় কাজ করছে, তাই শুল্ক আরোপ হলে তারা খরচ সামলাতে পারবে না এবং শেষ পর্যন্ত তা মার্কিন ভোক্তা বা বীমা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেবে। ট্রাম্প ইতোমধ্যেই ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে 25% দণ্ড আছে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায়। সৃষ্টি ঘটক, 71।